ডিফেন্স সার্ভিস কমান্ড ও স্টাফ কলেজের কোর্স 2025 গ্রাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠান। অংশ নেন বাংলাদেশ সহ 23টি দেশের সামরিক বাহিনীর তরুণ অফিসার। বুধবার দুপুরে মিরপুর সেনানিবাসের ডিফেন্স সার্ভিস কমান্ড ও স্টাফ কলেজ অডিটোরিয়ামে গ্রাজুয়েশন সিরোমনিতে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কোর্স সম্পন্ন করা অফিসারদের হাতে তুলে দেন সনদ। অফিসাররা জানান, অর্জিত জ্ঞান ব্যক্তি ও পেশাগত জীবনে কাজে লাগিয়ে দেশের যে কোনো সংকটময় মুহূর্তে ভূমিকা রাখতে সাহায্য করবে। We work here in multinational environment. This is first time for me. I work with Navy and Army and Air Force together in the Joint Syndicate. So a lot of experience and many knowledge I will take it back home with me. কোর্সের মধ্যে ভ্রাতৃত্ব হয়েছে। এই যে আমরা কয়েকটি মেয়ে এতগুলো ছেলের মাঝে কোর্স করেছি, আমাদেরকে নিজেদেরকে আমরা কতটা স্ট্রং সেটা আমি আবিষ্কার করেছি। যে কোনো যুদ্ধের পরে যেন আমরা শান্তি স্থাপন করতে পারি, সেটারই মূলত প্রশিক্ষণ আমাদের হয়ে থাকে। এ সময় জুলাই গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। বলেন, সেনাবাহিনী সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল। All the armed forces, the entire rank and file, under the leadership of their leaders, stay committed to the people. As a result, it came to an end very quickly. ফেব্রুয়ারির নির্বাচনকে শান্তিপূর্ণ ও আনন্দমুখর করতে সেনাবাহিনীর সহায়তা চান ডক্টর মোহাম্মদ ইউনূস। Now the time for election, we are looking forward to it. And we announced the date for February, first half of February. Again, we need the support from our armed forces, from our police, and law enforcing agencies, all types. এবার কোর্সে অংশ নেন বাংলাদেশ, চীন, ভারত, তুরস্ক, পাকিস্তান সহ বিশ্বের 24টি দেশের 311 জন তরুণ সামরিক অফিসার। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।